So hello everyone, welcome to my channel Learning B. So আজকে আমরা মেরি ল্যাম্বের একটি ফেমাস পোয়েম সামার ফ্রেন্ডস আলোচনা করব। তাই সবার আগে আমরা তার সম্বন্ধে কিছু কথা জেনে নিই চলো। মেরি ল্যাম্ব একজন বিখ্যাত ইংলিশ পোয়েট এবং রাইটার। তার জন্ম হয়েছিল 1764 সালে এবং তার মৃত্যু হয়েছিল 1847 সালে। তিনি বিখ্যাত তার ভাইয়ের সাথে লেখা শেক্সপিয়ারের কালেকশন অফ টেলসের জন্য, যেটি 1807 সালে প্রকাশিত হয়েছিল। তার লেখা একটি বিখ্যাত কবিতা হলো সামার ফ্রেন্ডস, যেটি প্রকাশিত হয়েছিল 1807 সালে তার পোয়েট্রি কালেকশন, যেটি বাচ্চাদের জন্য লেখা এবং যেটি তিনি তার ভাই চার্লস ল্যাম্বের সাথে লিখেছিলেন। এই কবিতাটি মূলত বন্ধুত্ব ট্রু ফ্রেন্ডশিপ, লয়ালিটি এর উপর বেসড। তো চলো এবার আমরা কবিতাটি দেখে নিই। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। সোয়ালো বা চাতক পাখি হলো একটি গ্রীষ্মকালীন পাখি। হি ইজ ইন আওয়ার চিমনিস, সে আমাদের চিমনিতে আসে। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন আবহাওয়া হয় ঝলমলে এবং উষ্ণ। মে দেন বি হার্ড চিরপিং হিজ নোটস ফর উইকস টুগেদার, তখন আমরা শুনতে পাই। চিরপিং হলো পাখিদের ডাককে বলা হয়। হিজ নোটস মানে তার গান, সপ্তাহ ধরে। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, যখন শীতের দিন আসবে তখন আমাদের গেস্ট বা অতিথি সোয়ালো পাখি চলে যাবে। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো, আমরা খুঁজে পাবো তারই মতো, এখানে গে মানে হ্যাপি বোঝানো হয়েছে, সুখী নবীন বন্ধু তারই পথ ধরে। ইন ড্রেডি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, এখানে ড্রেডি মানে ডাল অর্থাৎ বিষণ্ণ বোঝানো হয়েছে। অর্থাৎ যখন বরফ এবং তুষারপাতের বিষণ্ণ দিন আসবে, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, এখানে ক্লিং মানে বোঝানো হয়েছে টু রিমেন ইমোশনালি অ্যাটাচড, মানে মানসিকভাবে কারোর সাথে আঁকড়ে থাকা। তখন মানুষের সঙ্গে আঁকড়ে থাকবে চড়াই পাখি। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড, ক্রসড হলো একটি পোয়েটিক ফর্মে যার অর্থ ক্রসড, এখানে বোঝানো হয়েছে সেপারেটেড, অর্থাৎ পুরনো বন্ধু যাদের থেকে আমরা জীবনে এখন বিচ্ছিন্ন। দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, তাদের হৃদয় কখনো আমাদের জন্য সংকীর্ণ হবে না। গিভ মি দ্য বার্ড গিভ মি দ্য ফ্রেন্ড, পাখিটি আমাকে দাও, আমাকে বন্ধুটি দাও। উইল সিং ইন ফ্রস্ট উইল লাভ ইন সরো, আমরা তুষারপাতে গাইব এবং দুঃখের দিনেও গাইব। সরো মানে এখানে দুঃখ বোঝানো হয়েছে। হোয়াট এভার মিস চেঞ্জ টু ডে মে সেন্ড উইল গ্রিট মি উইথ হিজ সাইড টু মরো, এখানে মিসচেঞ্জ অর্থাৎ দুর্ভাগ্য, আজ যতই আমাকে দুর্ভাগ্য পাঠাক না কেন, উইল গ্রিট মি উইথ হিজ সাইড টু মরো, কালকে আমাকে এসে তারা স্বাগত জানাবে। কবি কবিতাটিতে বলেছেন যে গ্রীষ্মের পাখি সোয়ালোকে মানবজাতির সুসময়ের বন্ধু হিসেবে কল্পনা করা হয়েছে। সে আবারও বলেছেন যে তারা আমাদের চিমনিগুলোতে আশ্রয় নেয় আর ডাকাডাকি করে যখন আবহাওয়া থাকে চমৎকার আর উষ্ণ। কিন্তু যেই শীত আসে একজন অতিথির মতো তারা কোনো উষ্ণ জায়গায় উড়ে যায় আরামের সন্ধানে। যখন কিনা চড়ুই শীতকালে আমাদের ছেড়ে যায় না, প্রকৃত বন্ধুর মতোই চড়ুই সবসময় আমাদের সঙ্গে থাকে, সেটা গ্রীষ্ম হোক বা শীত, রোদ হোক বা তুষারপাত, আমরা আনন্দে থাকি বা দুঃখে। কবি এমনই প্রকৃত বন্ধুর জন্য তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এই কবিতায়। তোমাদের যদি এই কবিতাটি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো এবং চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।